গুরু পুষ্যা সংযোগ অর্থাৎ গুরুবার বৃহস্পতিবার দিন যদি চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করে তখন হয় গুরু পুষ্যা সংযোগ। অত্যন্ত বিশেষ একটা তিথি, বছরের বিভিন্ন সময় তিথি পড়ে এবং এই তিথিতে করা বিশেষ কিছু ক্রিয়া, বিশেষ কিছু টোটকা আমাদের জীবনের সুপ্রভাব দান করতে পারে। দর্শক বন্ধুরা, এই দিন করা বিশেষ উপায়গুলো আমাদের আর্থিক ভাগ্য যেমন সুনিশ্চিত করে, আমাদের আর্থিক দিকে উন্নতি দিতে সহায়ক হয়, ঠিক সেইভাবেই নিরোগ সুস্বাস্থ্য লাভ করাতে পারে শত্রু দমন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কিছু উপায় নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথা মানেই হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই জটিল সমস্যার সহজ সমাধান। এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন। দর্শক বন্ধুরা, অত্যন্ত পবিত্র মাসও চলছে অগ্রহায়ণ মাস। এই মাসে আসতে চলেছে গুরু পুষ্যা সংযোগ 21শে নভেম্বর 2024 বৃহস্পতিবার। এই দিন চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। এই দিন সারাদিন ধরেই আমরা আজকের বলা ক্রিয়াগুলো করতে পারি এবং এর লাভ আমরা নিয়ে আসতে পারি আমাদের জীবনে। প্রথম যে উপায়টি করবেন, অবশ্যই এদিন স্নানের জলে একটু হলুদ ফেলে স্নান করুন সকাল সকাল, এবং সারাদিন যদি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন খুব ভালো, এবং তার সাথে আপনারা অবশ্যই এই বিশেষ দিন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, হলুদ রঙের জামা পরার চেষ্টা করুন। দর্শক বন্ধুরা, আমরা প্রায় অনেকেই জানি গুরু পুষ্যা নক্ষত্র যখন চলে সেই দিন শুভ কাজ করা যায়, অর্থাৎ যে কোনো শুভ কাজ, আপনি বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন, সোনাদানা কিনছেন, এই দিনটা চয়েস করতে পারেন। এই দিন করা ক্রিয়াগুলো, এই দিন করা কেনাকাটাগুলো খুব সৌভাগ্য নিয়ে আসতে পারে আমাদের জীবনের। এটা আরও অনেক গুণ বৃদ্ধিও পায়। তাই ভালো ভালো যে সমস্ত কেনাকাটা সেইগুলো এই দিন আমরা করি, তার সাথে সাথে শুভ কাজগুলো এই দিন করা হয়। দর্শক বন্ধুরা, এই দিন যারা গয়নাগাটি সোনাদানা কিনতে পারবেন তাদের জন্য তো উত্তম, কিন্তু যারা কিনতে পারবেন না তারা এর লাভ কীভাবে ওঠাবেন? তাদের জন্য দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে আপনাদের বাড়িতে যে সোনাদানাগুলো আছে সেই সোনাদানা রূপো কিছুটা পরিমাণে নিয়ে একটা লাল বস্ত্রের মধ্যে পেতে ঠাকুর ঘরে রাখুন, এবং একটু চাল নিন, গোবিন্দভোগ বা আতপ চাল নিন, সেটাকে হলুদ মানে গুঁড়ো হলুদের সাথে মিশ্রিত করুন, করে সেটা আপনারা চাল ওই যে সোনাদানাটা আপনি রেখেছেন তার উপরে, গয়নাঘাটের উপরে একটু ছিটিয়ে দিন। ছিটিয়ে দিয়ে ঠাকুরের সাথে এদিন এটাকে পুজো অর্চনা করুন। পুজো অর্চনা হয়ে যাওয়ার পরে এই সারাদিনের জন্য ঠাকুর ঘরে রেখে দিন। পরবর্তী সময়ে আপনারা সন্ধ্যাবেলা পুজো অর্চনা শেষ করে গয়নাগাটিগুলোকে দেরাজে তুলে রাখবেন এবং চালটি সংগ্রহ করে রেখে দেবেন। পরের দিন এটিকে পাখিদের উদ্দেশ্যে কোনো গাছের গোড়ায় দিয়ে চলে আসবেন, বা আপনারা জলপ্রবাহও করতে পারেন এই চালগুলিকে। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে হলুদ রঙের ফুলের মালা কিনে নিয়ে আসুন, গাঁদা ফুলের মালা কিনে নিয়ে আসতে পারেন, বা অরেঞ্জ কমলা রঙের মালা কিনে নিয়ে আসুন, বা হলুদ কমলা মিশ্রিত যে মালা পাওয়া যায় সেটিও আপনারা কিনে নিয়ে আসতে পারেন। মালাটিকে গঙ্গা জল বা শুদ্ধ জল ছিটিয়ে হাতে নিয়ে নিন, এবং যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি কিছুক্ষণ জপ করুন। কোনো সংখ্যার বাঁধন নেই, যতক্ষণ ইচ্ছা আপনারা জপ করতে পারেন। ওং পুষ্যা দেবায় নমঃ, ওং পুষ্যা দেবায় নমঃ হাতে নিয়ে অত্যন্ত ভক্তি ভরে জপ করুন, এবং আপনার যে দেবতা, যে গুরুদেবকে ভালো লাগে তাকেই এই মালাটি আপনারা সমর্পণ করুন, চড়িয়ে দিন। বাড়িতে যদি লাড্ডু গোপালকে থাকে, আপনারা লাড্ডু গোপাল সেবা করে থাকেন, তাকেই আপনারা চড়ান। অর্থাৎ আপনাদের যে ইষ্ট দেবতা, যাকে আপনারা পুজো অর্চনা করছেন, তাকেই আপনারা এইটি চড়িয়ে দিন। দর্শক বন্ধুরা, এরপরে আসছি শত্রু দমনের একটা বিশেষ উপায় নিয়ে। গুরু পুষ্যা সংযোগ চলার সময় হাতের মধ্যে কালো তিল নিয়ে নিন এবং মাথার উপরে অ্যান্টি ক্লকভাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে 8 বার ঘোরান এবং বাড়ির পশ্চিম দিকে ছুঁড়ে ফেলে দিন। এই উপায়টি করলে শত্রুর হাত থেকে মুক্তি মেলে, শত্রুদের উৎপাত কমে যায়। দর্শক বন্ধুরা, রোজগার বৃদ্ধি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপায় বলছি। রোজগার বৃদ্ধি যাদের করতে চাইছেন তারা বাড়িতে এই দিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এবং এটিকে সাউথ ইস্ট কোণে সন্ধ্যাবেলা করে জ্বালাতে হবে। দক্ষিণ পূর্ব কোণ, সাউথ ইস্ট কোণ, যেটাকে অগ্নিকোণ বলে, সেই কোণে আপনাদের এটাকে প্রজ্বলিত করে দিতে হবে। এই নক্ষত্রটা যখন চলবে, অর্থাৎ 21শে নভেম্বর 2024 বৃহস্পতিবার দিন সন্ধেবেলা। দর্শক বন্ধুরা, যাদের সাউথ ইস্টে জ্বালানো সম্ভব হচ্ছে না, তো কোনোভাবে অসুবিধে আছে, ফ্ল্যাট অসুবিধা হয় অনেক সময়, তারা কি করবেন? তাদের উচিত বাড়ির রান্নাঘরের সাউথ ইস্টে জ্বালানো, রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণে আপনারা জ্বালাতে পারেন, যেটা রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণ। সেটাও যদি অসুবিধা হয় তাহলে গ্যাসটাকে ভালো করে বন্ধ করে নিয়ে সেফভাবে দেখে নেবেন যাতে গ্যাস না জ্বলে। সেই সময় আপনারা গ্যাসের যে ওভেনটা আছে সেই ওভেনের যে সাউথ ইস্ট কোণ, সেই কোণও আপনারা এই প্রদীপ কিছুক্ষণের জন্য জ্বালিয়ে রাখতে পারেন সন্ধেবেলায়। এর ফলে আপনারা উপকার পাবেন, কিন্তু অবশ্যই সেফটি খেয়াল রাখবেন, গ্যাসের ওভেন যেন বন্ধ থাকে
এবং গ্যাসের যে নিচের যে ট্যাঙ্কিটা থাকে সিলিন্ডার সেটাও যেন বন্ধ থাকে, সেটা খেয়াল রেখে তারপরে কিন্তু এই প্রদীপ প্রজ্বলিত করবেন সতর্কতা নিয়ে। দর্শক বন্ধুরা, এবার একটা বিশেষ প্রয়োগ নিয়ে আলোচনা করব, পুষ্যা অমৃত জল কিভাবে প্রস্তুত করবেন, কিভাবে প্রয়োগে নেবেন। দর্শক বন্ধুরা, এটা প্রস্তুত করতে গেলে আপনাদের একটা গ্লাস বা পাত্র লাগবে, যেটা অবশ্যই যেন স্টিলের পাত্র না হয়। যে কোনো শুদ্ধ পাত্র নেবেন, অর্থাৎ তামার পাত্র, পেতলের পাত্র, কাঁসার পাত্র বা আপনারা নিতে পারেন মাটির পাত্র। নিয়ে নিলেন, তার মধ্যে একটুখানি গঙ্গা জল যদি অ্যাভেলেবেল থাকে আপনাদের কাছে, তাহলে প্রথমে একটু গঙ্গা জল দেবেন, তারপরে জল দিয়ে ওটাকে পূর্ণ করবেন, একটু কেশর এবং একটু হলুদ ওর মধ্যে মিশ্রিত করবেন। যদি কেশর না থাকে হলুদ দেবেন, যদি দুটোই থাকে তাহলে দুটোই দেবেন। কি হলুদ অনেকে প্রশ্ন করবেন, এই ক্ষেত্রে আপনারা যে কোনো হলুদ ব্যবহার করতে পারেন, অর্থাৎ গুঁড়ো হলুদ দিতে পারেন, আপনাদের গোটা হলুদ থাকলে গোটা হলুদ দিতে পারেন, বা আপনারা যদি চান কাঁচা হলুদও থেতো করে ওর মধ্যে দিয়ে দিতে পারেন, যে কোনো ধরনের হলুদ আপনার দিলেই হবে। দিয়ে ওটাকে নিয়ে আপনারা বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দেবেন, নর্থ ইস্ট কোণ। যদি ঠাকুরঘর হয় তাহলে আরও ভালো, আপনাদের বাড়ির নর্থ ইস্ট কোণে যদি ঠাকুরঘর থাকে তাহলে আরও ভালো, সেখানে আপনারা রেখে দেবেন। রেখে সারা দিন, যখন এই পুষ্যা নক্ষত্র চলছে ওই বৃহস্পতিবার দিন, সারা দিন ধরে এটিকে আপনারা ওখানে শুধু রেখে দেবেন। পরের দিন এই জলটি আপনারা নেবেন, নিয়ে সম্পূর্ণ বাড়িতে আপনাদের প্রত্যেকটা ঘরে দেরাজে সমস্ত জায়গায় এই জলটি আপনারা ছেটাবেন। একটা ফুল নিয়ে নেবেন, গাঁদা ফুল, সেটার মধ্যে জুড়িয়ে আপনার পুরোটাকে ছেটাবেন, এবং যে অবশিষ্ট জল থাকলো সেটা আপনারা স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করবেন বাড়ির প্রত্যেক সদস্যরা। যদি স্নান করতে অসুবিধা হয় তাহলে একটুখানি মাথায় ছিটিয়ে নিলেও হবে, তবে স্নান করতে পারলে অতি উত্তম। বাড়ির প্রত্যেক সদস্য একটু একটু করে স্নানের জলের সাথে মিশিয়ে পরের দিন এটিকে স্নানের কাজে ব্যবহার করে নেবেন। এর ফলে আপনাদের নিরোগ সুস্বাস্থ্য যেমন আসবে, ঠিক সেইভাবেই আপনাদের আকর্ষণ বৃদ্ধি হবে, যে কোনো কাজে অ্যাকসেপ্টেন্স বাড়বে আপনাদের। অর্থাৎ আপনারা যদি সেলসের কাজ করেন, চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, সব ক্ষেত্রেই দেখবেন আপনাদের লোক অ্যাট্রাক্ট হচ্ছে, আপনারা যে কথা বলছেন সেটা গ্রহণযোগ্যতা পাচ্ছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং তার সাথে সাথে নিরোগ সুস্বাস্থ্য আসবে, নিজেদের যে অরা সেটা অনেক ভালো মতন কাজ করতে শুরু করে দেবে, সেটা অনেক পজিটিভ আসবে, পজিটিভিটি আসবে তার মধ্যে। তো বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই চেষ্টা করবেন এই পুষ্যা অমৃত জল প্রস্তুত করতে আগামী 21শে নভেম্বর 2024 বৃহস্পতিবার দিন। দর্শক বন্ধুরা, আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন, এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।